আমি ছিলাম না, আমি কলেজে গেছিলাম। আমি যখন বের করছিল তখন মা এই ঘড়িটা পেয়েছে। এখন এসেছি গাছ কিনতে, কিছু গাছ দেখতে। আজ প্রোগ্রেসগুলো দেখতে খুব মজা লাগে, ভীষণ মজা লাগে, ভীষণ এক্সাইটমেন্ট হয়। বের করার পর আলাদাই কন্ডিশন। তারপর যখন আমাদেরগুলো বের করা হবে, যখন কাকার মানে সবারগুলো বের করা হবে, তখন তো মানে লাইক লিটারালি আলাদা কন্ডিশন হবে। এখন এসেছি গাছ কিনতে, কিছু গাছ দেখতে। আর সকাল থেকে ঘুম থেকে উঠে আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল, বৃষ্টি হচ্ছিল, মেঘলা ওয়েদার, তো এই কারণে ইচ্ছা করছিল একটু কিছু গাছ ফাছ নিয়ে যাই, ওই জন্য এসেছি গাছ নিতে। না হলুদ, বাট হলুদ হয় না অ্যাকচুয়ালি, না অন্যরকম। এটা কি গাছ? কাগজ ফুল না অন্য কোনো ফুলের গাছ? এত বড় ফুল জেনারেলি তো এরকম হয় সাইজ, এটা অত বড়। তো কলেজ টাইমে না আমি একটা ঘড়ি পরতাম, ওটা আমার খুব পছন্দের ঘড়ি ছিল, আমি খুব পরতাম ওটা। কিন্তু হঠাৎ করে আমি জানি না, কোনো একটা টাইম হঠাৎ করে আমি ওটা আর খুঁজে পাচ্ছিলাম না কোথাও। এইবার বাবা মা সমস্ত আলমারি খাট ওগুলো যখন সব কিছু বের করা হচ্ছে, কারণ ওটাকে শিফট করা হবে, ওটাকে কেটে ঠিক করে সেট করতে হবে ওই ঘরে, নাহলে ওই ঘরেতে আমার ঘরে সেট হবে না। তো ওটা যখন আজকে বের করছিল, আমি ছিলাম না, আমি কলেজে গেছিলাম। আমি যখন বের করছিল তখন মা এই ঘড়িটা পেয়েছে। তাই না, দেখা এই হচ্ছে এই ঘড়িটা। আজকাল কোনো একটা ঘড়ি আছে যে এটা খুব ট্রেন্ডি এখন, এইরকম টাইপেরই দেখতে। তো যাই হোক, বাট ওই টাইমে আমি এই ঘড়িটা পরতাম, আমার খুব পছন্দের ছিল। আজ থেকে বহু টাইম আগে, মানে 5 বছর, হ্যাঁ 5 বছর তো হবেই। ওই হয়ে গেছে, তা একটু হয়েছে, বাট ইটস ওকে। তো হ্যাঁ, এই ঘড়িটা বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে এটার ব্যাটারি অবভিয়াসলি এতদিন ধরে পড়ে রয়েছিল, ব্যাটারি ডাউন হয়ে গেছে, এটাকে ঠিক করতে হবে। আর একটু দেখা যাক যে এটাকে পলিশ করা যায় কি না, বাট দেখতে এখনও খুবই সুন্দর আছে। তো এটা তো আমি অবভিয়াসলি ফেলছি না, রেখে দেবো। আর একটা অ্যাড হলো এই ঘড়িটার সাথে। হ্যাঁ, এইটা হচ্ছে, আমি দেখ, এইটা হচ্ছে এটা আমার আর বুনুর খুব পছন্দের ঘড়ি। এইটা বেসিক্যালি আমি বুনুকে ওর বার্থডেতে গিফট করেছিলাম। তো কেউ তো এই ড্রাই ফ্রুটসের এটা পাঠিয়েছে গ্র্যান্ড মার্বেলস থেকে। এসছিলাম কফি বানাবো বলে, কিন্তু দুধ দিইনি, তাই বানাচ্ছি এখানে চা, আর বুনু এখানে বানাচ্ছে ম্যাগি। চাবিটা না সন্দীপ, ফোন তো চাবিটা। বাবা মার সমস্ত আলমারি খাট খোলা হচ্ছে, ডিফিকাল্ট ভাই, ডিফিকাল্ট জব এটা। করার পর কন্ডিশনসই আলাদা, সব বাবা মার ওখান থেকে সব কিছু বের করার পর আলাদাই কন্ডিশন। তারপর যখন আমাদেরগুলো বের করা হবে, যখন কাকার মানে সবারগুলো বের করা হবে, তখন তো মানে লাইক লিটারালি আলাদা কন্ডিশন হবে। ঠাম্মির ওখান থেকে পোটলা পাটলি বেরোবে সব। এই সমস্ত কিছু নিয়ে যাওয়া হয়ে যাচ্ছে, আর এইটা একটা বাকি আছে। এগুলো এত হেভি হেভি, এইগুলো সরছে বলে মনে হচ্ছে যে এবার আমরা শিফট হচ্ছি। রুমটা বড় লাগছে, বা এগুলো সরছে বলে এইবার আমার মনে হচ্ছে যে হ্যাঁ এবার শিফট হচ্ছি, আমাদের বাড়িতে যাচ্ছি। আর কদিন, 1 মাস দেখতে দেখতে কেটে যাবে। এইটা সরে গেল মানে তো মনে হবে যে ওয়াও এবার শিফট হচ্ছি। আর 1 মাস যা ধুলো বেরোচ্ছে এখান থেকে, লিটারালি মুখ ফুক লাল হয়ে গেছে, যা ধুলো বেরোচ্ছে, এত ধুলো বেরোচ্ছে। মাটিতে সবগুলো সরে যাওয়ার পর বাবা মা এখন আমাদের এই ম্যাট্রেসটা নিচে পেতে তার উপর শোবে। এইটা ছিল ওইটার উপরে বেসিক্যালি, আর এটাও ছিল ওটার উপরে। আর এখানে যে মিরর পোর্শনটা ছিল ওটা নিচে নিয়ে চলে গেছে, খাট পুরো খোলা হয়ে গেছে, নিচে নিয়ে চলে গেছে, ভ্যানে করে নিয়ে যাচ্ছে। তাই আর মা বানাচ্ছে নিচে চা, আমি ঝাঁটা নিয়ে জানো আছি। বন্ধ কর। এটা কোনো ওয়েট আছে ভাই? না তুমি মাথা নিলে হবে, মাথা না যায়। চলো
এবার এবার একটু ই কর হাত পা সরিয়ে নিস। এটা সোজা রাখুন সোজা আছে 4-5 জন মিলেও নামাতে পারছি। ঢুকতে হবে সুন্দর ঠিক আছে বাড়িতে সে গেট লাগছে, মেন ডোর। এটা হচ্ছে ওই রোলিং সিস্টেম করা আছে, সাইড থেকে রোল হয়ে গিয়ে ওইদিকে ঘুরে যাবে। এটাও ওইটাও, আর এই মাঝখানেরটা পাল্লা, এই লাইক এরকম। এতে যখন কাজ হয় না, আর যখন ছোট ছোট প্রোগ্রেসগুলো দেখতে পাই, ঠিক আছে, ওইটার যেন একটা মজাই আলাদা। একটু একটু করে, যেমন কি জল ঢুকলো, লাইট জ্বললো, গেট লাগছে, গ্রিল হচ্ছে, প্রোগ্রেসগুলো দেখতে খুব মজা লাগে, ভীষণ মজা লাগে, ভীষণ এক্সাইটমেন্ট হয়। আমার থেকে খেয়াল একটু